প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি চঞ্চলী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে আজকে সবার জন্য একটি ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প নিয়ে চলে এসেছি আবারও সবার মনের জোর বাড়াতে। আজকে একটি ছোট্ট করে গল্প শোনাবো তোমাদের। আশা করছি গল্পটি তোমাদের মনে দাগ কাটবে এবং জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। একদিন একটি মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আর একটি হাজির হয়ে যাবার মতো, তাই সে আর পারছে না। সত্যি সে একেবারে আর পারছে না। আর তাই সে তার বাবার কাছে এসে তার মনের দুঃখগুলো জানাবার জন্য হঠাৎই কান্নায় ভেঙে পড়ল। তার মেয়ের কান্না শুনে আর ব্যর্থতার কথাগুলো শুনতে শুনতে কিছু ভাবল। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। তারপরে সে মেয়েটিকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। তারপর কি করলে জানেন? তারপর তার বাবাটি 3টি পাত্রে জল ভর্তি করে আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে জল অল্প অল্প ফুটতে লাগলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্যটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষণ সেদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না, বললেন চুপ করে দাঁড়িয়ে থাকো আর দেখো। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করে, বাবা কি করতে চাইছে, কি বোঝাতে চাইছে। 20 মিনিট পর তিনি আগুনটি বন্ধ করে একে একে প্রথমে আলুটি উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপরে মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো বলতো এই 3টি জায়গাতে? মেয়েটি উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো আর ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখল। আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। এসবের অর্থ কি বাবা? কেন তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেস করছো যে আমি কি দেখলাম আর বুঝলাম? মেয়ে জানতে চাইল তার বাবার কাছে। তখন তার বাবা তাকে ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি যদিও একই তাপমাত্রার ফুটন্ত জলে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতন করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়ে। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত জলে এরা নিজেদের মেলে ধরে জলটাকে পরিবর্তন করে ফেলে আর সৃষ্টি করে ফেলে নতুন ধরনের এক জলকে, সুগন্ধে মোড়া। তাহলে তুমি
আমাকে এবার বলো, তুমি কোনটা এদের মধ্যে? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? তখন মেয়েটি চুপ করে রইল আর শুধু বাবাকে বলল, বাবা অনেক অনেক ধন্যবাদ আমাকে আবারও আমার জীবনে সঠিক পথটা দেখানোর জন্য আর সামনে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার চিন্তা ভাবনাকে আবারও সঠিক পথে চালনা করার জন্য। এখানে গল্পটি শেষ। আশা করছি এই গল্পটির দ্বারা আমিও আমার শ্রোতা বন্ধুদের সঠিক পথে চালাতে সক্ষম হলাম। আর সবার কাছে আমিও একটি প্রশ্ন রাখলাম যে তোমরা কোনটি, আলু, ডিম না কফি? আবারও জিজ্ঞেস করছি তোমাদের, তোমরা কোনটি, আলু, ডিম না কফি? কোনটি? আজকের এই ছোট গল্পটি সত্যি যদি তোমরা মন দিয়ে শোনো আর অনুভব করো প্রতিটি কথা, তাহলে বুঝতে পারবে যে আজকের এই গল্পটি কতটা তাৎপর্যপূর্ণ। সত্যি বলছি, আমাদের প্রত্যেককে যখন অসময় আসে, প্রতিকূল পরিবেশ আসে, তখন সেই অবস্থায় কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানানো উচিত সেটা আমরা অনেকে এখনো অবধি হয়তো শিখে উঠতে পারিনি। কারণ এটা কিন্তু একটা জীবনের সঞ্চয়, অনেক বড় গুণ, যেটা মানুষকে ঠিকভাবে চালিত করে জীবনে। যে অসময়ে বিপরীত পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। কিছু মানুষ সেই বিপরীত পরিস্থিতিতে থেকে একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে, পড়ে যাবে মুখ থুবড়ে, উঠে দাঁড়াবার তাদের সাহস হবে না। আর কিছু মানুষ যারা সাহসী, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা সেই বিপরীত পরিস্থিতিতেও, সেই প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভারসাম্য কখনো হারাবে না। উল্টে সেই বিপরীত পরিস্থিতিকেই তারা নিজের এগোনোর পথে কাজে লাগিয়ে দেবে। আমাদের বন্ধুরা এরকমই করা উচিত, একদম এরকম করা উচিত। যতই খারাপ সময় আসুক, যতই বাজে সময় আসুক, যতই বিপরীত পরিস্থিতি আসুক, প্রতিকূল পরিস্থিতি আসুক, আমাদের সেই সময় নিজেদের ভারসাম্য না হারিয়ে সেই বিপরীত পরিস্থিতিতে নিজেদের এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে আমরা সেই সময়টুকুকেও নিজেদের জীবনে কাজে লাগিয়ে দিতে পারি, ভালোর জন্য নিজেকে গড়ে তুলতে পারি আরো ভালো করে। ঠিক যেরকম লোহা শক্ত থাকলে তাকে গড়ে তোলা যায় না, গরম থাকলে গলে যায়, ঠিক সেরকম বিপরীত পরিস্থিতিতে আমরা ভেঙে যাই। নতুন করে গড়তে যদি আমরা চাই, সাহস করি, ঠিক ওই সময় কিন্তু আমরা আমাদেরকে আরো ভালো করে তুলতে পারি, আরো শক্ত বাড়াতে পারি, নিজেদের গুণগুলোকে আরো উপরে তুলে ধরতে পারি। আশা করছি আমি বোঝাতে পারলাম ঠিক কি বোঝাতে চাইছি তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বিপরীত পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে আরো ভালো করে গড়ে তোলো, সামনে এগোনোর জন্য, ভালোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।